খুবই আনন্দ লাগছে যে থিয়েটার নিয়ে এরকম একটা অনুষ্ঠান সুরজিৎ রায়চৌধুরী এবং রীতা রায়চৌধুরী এত সুষ্ঠু, নিখুঁত এবং সুচারুভাবে এখানে আনতে পেরেছেন, এবং দমদম এখন একটা প্রায় একটা কালচারাল হাব তৈরি হয়ে গেছে। তা আমাদের এখন মুক্তধারা এই সাংস্কৃতিক যে আঙিনা, তার একটা গুরুত্বপূর্ণ মুকুট। এই মুকুটের অধিকারী আমি বলবো, এই মুকুট তৈরি করলেন সুরজিৎ এবং রীতার, তারা স্বামী স্ত্রী, কিন্তু তারা দুজনে মিলে যুগ্মধারা, এবং এই যুগ্মধারা আমাদের মুক্তধারা তৈরি করেছে। নাট্য ব্যক্তিত্ব আছে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত পুরনো নাট্য শিল্পী এবং যাত্রা শিল্পী, ছৌ শিল্পী, তাদের সকলকে ভাতা দেন, স্বীকৃতি দেন, সম্মান দেন। আমাদের সময় যেভাবে শিল্পকলাকে যেভাবে মুখ্যমন্ত্রী সম্মান দিয়েছেন, সেটা একটা অভিনব একটা ঘটনা। এটা কোনো রাজ্যে হয়েছে বলে আমি শুনিনি। এগুলো আপনারা বলার জন্য বলেন, সে বলুন, আমরা উত্তর দেব। দমদমে এখন আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় দমদম এখন একটা সম্পূর্ণ একটা কালচারাল হাবে পরিণত হয়েছে। আজকে মুক্তধারায় যে সারা বাংলাব্যাপী একাঙ্ক নাট্য প্রতিযোগিতা, যেটা এত বৃহৎ আকারে হচ্ছে, এটা পশ্চিমবঙ্গে আর কোথাও হয় বলে আমি জানি না। এর পুরো কৃতিত্বটাই সুরজিৎ রায়চৌধুরী এবং রীতা রায়চৌধুরী। গোটা বাংলা থেকে থিয়েটারের দল এখানে আসছেন, এবং তারা ওয়ান অ্যাক্ট থিয়েটার অভিনয় করবেন। কেউ কুচবিহার থেকে আসছেন, কেউ বর্ধমান থেকে আসছেন, কেউ আসানসোল থেকে আসছেন, কিন্তু আসছেন, তারা এখানে অভিনয় করবেন। এই দমদমে আমার মনে হয় যে থিয়েটারের যে এই ধরনের একটা, দমদম থিয়েটারের ক্ষেত্রে খুব বিখ্যাত জায়গা, একসময় অতীতে ছিল, কিন্তু এটাকে আমরা আপনারা বলতে পারেন আমরা এটাকে একটা পুনরাবিষ্কার করলাম। নতুন ভাবে থিয়েটারকে এখানে আমরা স্থাপন করতে চাইছি। থিয়েটার মাইনরিটি আর্ট, সংখ্যালঘুদের শিল্প, কিন্তু আজকে যে মানুষ দমদমে উচ্চ পড়ে দেখছেন থিয়েটার, কারণ আমরা চেয়েছিলাম প্রত্যেকটা ব্লকে থিয়েটারকে ছড়িয়ে দিতে। মাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যা চেয়েছিলেন, আমরা সেটাই তাকে ফলো আপ করছি। আমি খুব খুশি আজকে দমদমে এই পরিমাণ দর্শক থিয়েটার দেখতে আসছেন, এবং টেলিভিশন ফেলে এত রকমের মানে বিনোদনের উপকরণ আছে। আজকে তো দেখুন, মানে সত্যি কথা বলতে কি, দুধের দোকানে যে লাইন হয় না, দুধটা আপনার বাড়িতে এসে দিয়ে যায়। আর কোন দোকানে লাইন হয় পরে আপনি জানেন, হ্যাঁ, তার মানে সেখানে লোকে যায়, দুধটা আপনাকে বাড়িতে এসে দেয়। তাহলে সেখানে দাঁড়িয়ে এত লোক দেখতে আসছে সেখানে থিয়েটার বাড়ি ছেড়ে, এটা আমি বলবো যে ইটস গুড কোয়ালিটি ফর দ্য কালচার, গুড মানে কোয়ালিটেটিভ চেঞ্জ ফর দ্য পাবলিক মেন্টাল হেলথ। আপনি আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাকে অসংখ্য ধন্যবাদ, তাকে প্রণাম। আজকে ওনার জন্য আমরা এই একটা এত সুন্দর অনুষ্ঠান করতে পারছি, সবাইকে একটু আনন্দ দিতে পারছি। সন্ধ্যাবেলায় সবাই সবার বাড়ির থেকে এসে এখানে দেখছে অনুষ্ঠানটা, এটাই আমরা দেখুন, সন্ধ্যাবেলায় সবাই এই সমস্ত নাটক টাটক টিভির সামনে, একটু চিপস, একটু মুড়ি, একটু এগুলো হলে ভালো হয়। সেরকমই আমরা একটু শীত, তার মধ্যে একটু ঝালমুড়ি, একটু ফুচকা, এগুলো হলে তবে সবার ভালোই হয়। চাটাও সবার জন্য আছে, এটাই সবার যাতে ভালো লাগে, মানে ধৈর্য হারিয়ে না যায়, সন্ধ্যাবেলা একটু কিছু খেতে ইচ্ছা করবে, তাই জন্য এটা সবাইকে আসতে বলবো, অনুষ্ঠান দেখতে বলবো, ঝালমুড়ি খেতে বলবো। হ্যাঁ, নিশ্চয়ই। সবাই বলে যে এই নাটকটা সবার কাছে একটা ভীষণ মানে একটা বড় পাওনা। সবাই বলে যে এটা আমরা পেয়েছি, এটা আমরা খুব ভালো। কিন্তু গতবার আমরা মতিঝিলে করেছিলাম, এবার এখানে একটুখানি ওখানে সমস্যার জন্য এখানে করছি। যে এখানে হলেই ভালো হতো, কিন্তু ওখানটা একটু অনেক সমস্যা আছে, ওই জন্য আমরা এই কোয়ার্টারে করছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। আপনাদের মাধ্যমে আজকে প্রথম দিন, আপনারা আরো বেশি করে প্রচার করুন, যাতে মানুষ যারা এখনো জানতে পারেনি বা ঘরে বসে আছে, আপনাদের মাধ্যমে আরো মানুষ এই কয়েকদিন এখানে ভিড় জমা, এমন ভিড় হয় যেন আমাদের প্যান্ডেলে ব্যারিকেড খুলে দিতে হয়, এরম ভিড় হোক, তবে আমাদের এই অনুষ্ঠান করা বা আপনাদের আসা সার্থকতা। 6টার সময় শুরু হবে, কোনো নাটক 1 ঘন্টা, কোনো নাটক 1.25 ঘন্টা, কোনো নাটক 50 মিনিট,
এইভাবে এদের কি পুরস্কার মোমেন্টো এবং আর্থিক পুরস্কার দেওয়া। রয়েছে, মানে যেরকম নাট্যমেলা করলেন সেখানে প্রচুর কিছু হয় দক্ষিণবঙ্গে, আপনার উদ্যোগে আর আমার উদ্যোগে এরপরে আছে খোলা হাওয়া সঙ্গীত অনুষ্ঠান। তারা মন্ত্রী মহাশয়ের সাথে যোগাযোগ করবেন, বিধায়ক মহাশয়ের সাথে, কারণ এই নাটকের দলগুলো তিনিই সিলেক্ট করেন। অতএব সেখান থেকেই সিগন্যালটা নিতে হবে। সবার উদ্দেশ্যে আপনারা এসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের প্যান্ডেলের ব্যারিকেড যেন খুলতে হয়, এই বার্তা আপনাদের মাধ্যমে আমরা এই সাহায্য সহযোগিতা চাই। আপনাদের বলবো সান্ধ্যকালীন টিফিনের ব্যবস্থা আছে। আপনাদের চা, ঝালমুড়ি, এই ফুচকা, সন্ধ্যাবেলা বাড়িতে আমরা বসে যেগুলো খাই নাটক দেখতে দেখতে, এখানে এগুলোই আপনারা পাবেন। আমরা আপনাদের সেই সেবাই করব। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।